স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্যটা হচ্ছে উনি বলেছেন যে কেউ ঋণখেলাপি নাই, ঋণগ্রস্ত থাকতে পারে, কিন্তু ওই সমকালের ওই নিউজটা বলছে যে আপনার এই 49 জন টোটাল, তাদের মধ্যে কয়জন জিতেছে এই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু 49 জন প্রার্থী টোটাল তারা কিন্তু ঋণখেলাপি থাকা অবস্থায় নির্বাচন করতে পেরেছে নানা ধরনের আইনি ফাঁকফোকর ব্যবহার করে। এটা তো একটা দুষ্টু চক্রের মতো যে আপনি নির্বাচনে তাকে টিকিট দেওয়ার জন্য তার নামটা ঋণখেলাপি থেকে বাইরে নিয়ে আসবেন এবং ওই ঋণটা তো পুনঃতফসিল করার সুযোগ দেবেন এবং সেটা নিয়ে উনি আবার ঋণখেলাপি হবেন। এই দুষ্টু চক্র থেকে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে ঋণটা যে উনি নিয়েছেন এটা কিন্তু আর ফেরত পাচ্ছে না, ব্যাংকগুলো কিন্তু আর ফেরত পাচ্ছে না, ফলে এইটা বারবার ঘটে যাচ্ছে। জাতীয় সংসদে একজন স্বতন্ত্র এমপি একটা প্রসঙ্গ তুলেছেন এবং তিনি দাবি করেছেন যে ঋণ খেলাপিদের সংসদ, এবং সেখানে তিনি বলেছেন 11,000 কোটি টাকা সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া যাবে। এটা নিয়ে একটু উত্তপ্ত হয়েছিল সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যরা বলেছেন যে না, ঋণ খেলাপি নয়, তারা আসলে ঋণগ্রস্ত হতে পারে। এখন এই বিষয়টি আসলে কিভাবে দেখা যায় যে এইটা কি তাহলে অন্য এমনিতেই বাংলাদেশের ব্যাংক খাত, অর্থনৈতিক খাত তো আসলে খুব খারাপ অবস্থায় আছে? জি, আপনাকে ধন্যবাদ। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনেছি। মূলত এটা প্রথমে রুমিন ফারহানা এমপি ওনার বক্তব্য এবং তারপরে নাহিদ ইসলাম হয়ে তারপর উনি রেসপন্স করেছেন। টেকনিক্যালি ওনার কথাটা ঠিক আছে, সত্য, মানে সংজ্ঞার দিক থেকে, আইনি সংজ্ঞার দিক থেকে আপনি হয়তো এদেরকে শাব্দিক পারিভাষিক দিক দিয়ে যে আপনি হয়তো এদেরকে ঋণ খেলাপি বলতে পারবেন না, কিন্তু তারা কিভাবে ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পেল সেই আলোচনা বাদ দিয়ে তো আলোচনাটা করা যাবে না। সেটা হচ্ছে যে আপনি দেখবেন বেশ কয়েকটা পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে এগুলো নিয়ে নিউজ প্রকাশিত হয়েছে যে 2025 সালের নির্বাচনের আগে আগে আপনার এই যে ঋণ পুনঃতফসিল এইটার করার সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই সুযোগ নিয়ে কিন্তু অনেকে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম উঠিয়ে নিতে পেরেছে এবং তারা এরপর আপনি ঋণগ্রস্ত, এবং ঋণগ্রস্ত হলে তো আর বাংলাদেশের আইনে নির্বাচন করতে কোনো বাধা নাই। ফলে ওই যে আপনাকে একটা সুযোগ করে দেওয়া হলো, আইন শিথিল করা হলো, এই আলোচনাটা বাদ দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এবং এরপরে আবার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এখন, এই কিছুদিন আগেরই নিউজ এটা, যে যারা ওই ঋণ পুনঃতফসিল করেছে, মানে ঋণের নবায়ন করেছে, তারা কিন্তু আবার পুনরায় খেলাপি হওয়া শুরু করেছে। ফলে এটা তো একটা দুষ্টু চক্রের মতো যে আপনি নির্বাচনে তাকে টিকিট দেওয়ার জন্য তার নামটা ঋণখেলাপি থেকে বাইরে নিয়ে আসবেন এবং ওই ঋণটা তো পুনঃতফসিল করার সুযোগ দেবেন এবং সেটা নিয়ে উনি আবার ঋণখেলাপি হবেন। এই দুষ্টু চক্র থেকে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে ঋণটা যে উনি নিয়েছেন এটা কিন্তু আর ফেরত পাচ্ছে না, ব্যাংকগুলো কিন্তু আর ফেরত পাচ্ছে না, ফলে এইটা বারবার ঘটে যাচ্ছে। এবং এখন বাংলাদেশ ব্যাংকেরও যে ঋণের যে হিসাব, সেদিন আমরা দেখলাম যে উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণের সংখ্যাটাই বেশি, কিংবা ডিস্ট্রেস লোনের সংখ্যা অনেক বেশি, মানে যে লোনগুলো, যে ঋণগুলো পারফর্ম করছে না এগুলোর সংখ্যা বেশি। তো সেরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফলে আপনি যদি ঋণগ্রস্ত, ঋণ খেলাপি এই টেকনিক্যাল আলোচনার বাইরে আসেন, যেটা সরকারের তারা নজরে আনতে চেয়েছেন, বিরোধী দলীয় সংসদ সদস্য, এই স্বতন্ত্র সংসদ সদস্য সহ, যে এই যারা ঋণ নিয়েছে ব্যবসার কথা বলে তাদেরকে আপনি এমনিতেই তহবিল সংকটে আছেন, আপনি তাদেরকে ঋণটা আবার পরিশোধ করার মতো চাপ তাদেরকে দিতে হবে, কারণ তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করছে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা ঋণগ্রস্ত না ঋণ খেলাপি। এর চেয়ে বড় আলোচনা তো সেটা ঋণটা কবে ফেরত পাবে। ব্যাংক যে তাদেরকে লোন দিয়েছে, আপনি বলবেন যে আমার ব্যবসায় মন্দা ছিল এই জন্য আমি আসলে লোনটা পরিশোধ করতে পারি না, এমপিরা দ্রুত শোধ করে যাতে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে, অফকোর্স। এবং এটা ছাড়াও সমকালের একটা নিউজ আছে, এটা নির্বাচনের আগে আগে নিউজ, যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্যটা হচ্ছে উনি বলেছেন যে কেউ ঋণ খেলাপি নাই, ঋণগ্রস্ত থাকতে পারে, কিন্তু ওই সমকালের ওই নিউজটা বলছে যে আপনার এই 49 জন টোটাল, তাদের মধ্যে কয়জন জিতেছে এই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু 49 জন প্রার্থী টোটাল তারা কিন্তু ঋণ খেলাপি থাকা অবস্থায় নির্বাচন করতে পেরেছে নানা ধরনের আইনি ফাঁকফোকর ব্যবহার করে। ফলে ওই 49 জনের মধ্যে ধরেন, কথার কথা, আমার কাছে যেহেতু তথ্যটা যেহেতু নাই, ধরেন 15 জন যদি জিতে থাকে ওই 49 জনের মধ্যে, তাহলে এই 15 জন ঋণ খেলাপি সংসদে আছে। ওই 49 জনের মধ্যে একজনও জেতে নেই, ব্যাপারটা তো এরকম না, কেউ না কেউ জিতেছে, খোঁজ নিতে হবে। তার মানে কি, তার মানে ঋণ খেলাপি নাই এই পার্লামেন্টে, এই কথাটা কিন্তু ঠিক না।